আর আমরা যদি বলি যে আমরা ভক্ত, আমরা বড় পণ্ডিত, আমরা সব জানি, তাহলে তো মুশকিল। আমরা ভগবানকে চিনতে পেরেছি? পারিনি। যে কিনা অর্জুন, যার রথের সারথি ভগবান কৃষ্ণ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের পর সে গিয়েছিল গঙ্গায় স্নান করতে পাপ খণ্ডনের জন্য। যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী সৃষ্টি, সেখানে গেলে তার চরণ ধরলেই তো হয়ে যায়। তার চরণ না ধরে সে গিয়েছিল পাপ খণ্ডনের জন্য গঙ্গায় স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে যদি ভগবানকে চিনতে সে না পারে, আমরা কি করে বলবো যে আমরা ভগবানকে জানি? আজ ব্রহ্মা যদি জানতে পারত, চিনতে পারত, তাহলে ভগবানকে পরীক্ষা করত না। কেন চিনতে পারেনি? অহংকার। নেতায় গৌর হরি বল। অহংকারে বশীভূত, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই যে অহংকার, অহংকারের কারণেই কিন্তু আজ নিজের পিতাকে সে চিনতে পারছে না। এখন যেই না দূর থেকে দেখেছে, দেখে বলছে অসম্ভব, যে ভগবান হয় সে কখনো কারোর এঁঠো খায় না। কি আপনারা এঁঠো দেন ভগবানকে? আসতে ভগবানকে এঁঠো দেন না? তাহলে কেমন ভগবান? মাঠে মাঠে ঘুরে বেড়ায়, যে ভগবান হয় সে মাঠে মাঠে ঘুরে? অসম্ভব, এ ভগবান হতে পারে না। এক রাখাল বালক, তাকে কিনা দেখে বলছে ভগবান। ঠিক আছে, আমি পরীক্ষা করব, পরীক্ষা করে দেখি। কি করে পরীক্ষা করা যায়? না, তুমি যদি প্রকৃত ভগবান হবে, আমি তোমার সখাগণ আর ধেনুবৎসকে হরণ করব। আমি যদি দেখি যে তুমি ব্রহ্মলোকে আমার কাছে গিয়েছো, তবেই আমি জানবো তুমি ভগবান। তাই কি করেছে? সব কিছু হরণ করে নিলেন ব্রহ্মা। হরণ করে নিয়ে মনের আনন্দে ফিরে গেলেন। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, ব্রহ্মা, আজ তুমি নিজের পিতাকে চিনতে ভুল করছো। বেশ, আমিও দেখতে চাই তুমি কতবার আমায় পরীক্ষা করতে পারো, আর আমি কতবার সৃষ্টি করতে পারি। এবার ভগবান কি করলেন? ব্রহ্মা তো চলে গেলেন বাবা, তার পরের দিন আবার ব্রহ্মা এসেছেন। এসে দেখছে ভগবান আবার সবাইকে নিয়ে খেলছে। তারা ভগবানের নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছেন নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল। সৃষ্টি করে যখন খেলা করছে যমুনা আরতির আলো করে, ব্রহ্মা মনে মনে ভাবছে, তুমি কাদের নিয়ে খেলা করছো? তুমি কেমন ভগবান? আজই পরীক্ষা হবে। তাই তিনি কি করেছে? ব্রহ্মাত্মের অহংকারে শূন্য মার্গ থেকে যমুনা পুলিনে লক্ষ্য দিয়েছে। যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কি কৃষ্ণচন্দ্র খেলা করছে। কোথা থেকে এলো এরা? আমি তো সবাইকে হরণ করেছি, আমি সবাইকে চুরি করেছি, তাহলে এরা কারা? হঠাৎ দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে। অদূরে দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। মনের অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন, দয়াময়, হরি বল, হরি বল। আমি অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করো। যে অপরাধ আমি করেছি, আজ আমি তোমার নাভি কমল থেকে জন্ম পেয়ে নিজের পিতাকে চিনতে পারলাম না। অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করে দাও, আমি মহা অপরাধ করেছি। ভগবান কিন্তু কোনো কথা বলছে না মা, সে কোনো কথাই বলছে না। 3 বার প্রদক্ষিণ করে চরণটা জড়িয়ে ধরে কাজ, ক্ষমা করো প্রভু, তুমি ক্ষমা করো। তুমি নিজ গুণে ক্ষমা করো, তুমি নিজ গুণে ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে
চরণ ধরে কাঁদতে শুরু করলেন। একটা দুটো নয়, 64টি শ্লোক পাঠ করেছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় দাসখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ হইয়া প্রেমাবেশ হইয়া। এত কাঁদলো, এত চরণ ধরে অনুনয় বিনয় করলো, কিন্তু ক্ষমা হলো না। তখন হরিদাস চরণটা জড়িয়ে ধরলেন, মানে ব্রহ্মা চরণটা জড়িয়ে ধরে বললেন, হে প্রভু, যে অপরাধ আমি করেছি, তাই তুমি যখন আমায় কোনো সাজা দিলে না, আমি আজ নিজের সাজা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। প্রভু শোনো দয়াময়, এর পরের জন্ম যদি আমার থেকে থাকে, এমন কুলে আমায় জন্ম দেবে যে কুলে জন্ম পেয়ে শত আঘাত শত যন্ত্রণা আমি ভোগ করি। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এইটুকু তুমি শুধু আমায় কৃপা করো, আমি যেন তোমার নামটা ভুলে না যাই। চিন্তা করুন মা, জীবনে কষ্ট পেলে আমরা ভগবানকে ডাকি না, আর হরিদাস ঠাকুর কি চাইছেন? চতুর্মুখ ব্রহ্মা চাইছেন কি, আমাকে তুমি কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু আমি যেন তোমার নাম ভুলে না যাই, এইটুকু কৃপা তুমি আমায় করো। এমন কুলে জন্ম দেবে, হীন জাতিতে জন্ম দেবে। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে আমাদের অনেকের অনেক মতভেদ আছে। এক একজন এক এক জায়গার কথা বলে, কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম, কিন্তু আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ হলো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর, যিনি আমার মহাপ্রভুর, যিনি মহাপ্রভুর তাম্বুল সেবিত যে নারায়ণী, তার গর্ভ থেকে যে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম, তারই লেখা চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিচ্ছেন, কি বলছেন? জাতি কুল নিরর্থক বুঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যবনের ঘরে। কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে মা। হরিদাসের জন্ম কোথায়? মুসলমান কুলে, বাংলাদেশের খুলনা জেলার বুরহানগাঁয়ে 1372 শকাব্দ 857 সালে। পিতার নাম ছিল হবিউল্লাহ, মায়ের নাম ছিল শাকিলা বিবি। এখন লীলা চলাকালীন এত বিঘ্ন ঘটলে মুশকিল আছে। হ্যাঁ, কমিটির যদি কেউ থেকে থাকেন একটু আসবেন, একটু ওনাদেরকে শান্ত করে বসান। আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনি আমার ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই আপনাকে জানাবো, কিন্তু লীলার মধ্যে বারবার বিঘ্ন ঘটাবেন না। বসুন মা। তা কি বলছে মা? শাস্ত্রে বললেন, ভগবানের ভক্ত যারা, তারা যে কুলেই জন্ম নিক না কেন, সেই কুল উচ্চকুল পূজ্যকুল। সেই কুল উচ্চকুল পূজ্যকুল, মানে যেমন মনে করুন কপিকুলে জন্ম নিয়েছে কে? বীর হনুমান, যিনি ভগবানকে ভালোবাসে। পক্ষীকুলে জন্ম নিয়েছে কে? গরুর, যে ভগবানকে ভালোবাসে। অর্থাৎ ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নিক, যার জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার জন্ম যেখানেই হতে পারে, তাতে কোনো দুঃখ নেই। কর্ম যদি সঠিক হয়, তুমি ভগবানের চরণ কৃপা পাবে। তার প্রমাণ, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে। গোলাপ কোথায় ফোটে? তাকে সযতনে ফোটানো হয়, হয় ছাদের উপরে টবে,
বা অনেকে যত্ন করে চাষ করে, তাই না? তাহলে পাকের মধ্যে যে পদ্ম ফুটে আছে, যাকে ফোটাতে গেলে কোনো কষ্ট করতে হয় না, নিজের ক্ষমতায় ফুটে ওঠে, আর বাবুদের বাগানে ফোটা গোলাপ যার পিছনে অনেক কষ্ট করতে হয়, এই দুটো ফুলের মধ্যে কোন ফুল রাধা গোবিন্দের যুগলে স্থান পেয়েছে? দেখবেন রাধা কৃষ্ণের যুগল চরণে পদ্ম ফুল নির্মিত থাকে, সেখানে কিন্তু গোলাপ থাকে না। তাহলে পাকের মধ্যে ফুটেছে, সে যেখানেই জন্ম নিক তার সাধন ছিল কঠিন, ত্রুখর, মজবুত, তাই সে গোবিন্দ চরণ পেয়েছে। তো একটি তুলসী বৃক্ষ যদি একটা খারাপ জায়গাতেও জন্ম নেয়, সেই তুলসী বৃক্ষের পত্র দিয়ে ভগবানের সেবা হয়। তাই জাত নিয়ে আমাদের কোনো ভেদাভেদ নেই। ভগবানের পার্ষদ যেখানেই জন্ম নিক, যেমন বাবা মুসলমান কুলের ভক্ত আরো বলবো, যেমন কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গানটি কার লেখা? আব্দুল করিমের। তাহলে জন্ম যেখানেই হোক, কর্ম যদি তোমার সঠিক হয়, তাতেই ভগবত কৃপা তুমি লাভ করতে পারবে। তাই জাতের ভেদাভেদ করে কোনো লাভ নেই মা, এটা আমাদের কাজ, আমরা করেছি। এটা ও নিচু জাত, এ উঁচু জাত, এটা আমরা করেছি, ভগবান করেনি। ভগবানের কাছে আমরা সবাই সমান। নেতাই গৌর হরি বল। তাই হরিদাস ঠাকুর আজ মুসলমান কুলে জন্ম নিয়েছে বটে, কিন্তু তার স্বভাব তো পরিবর্তন হয়নি, কারণ ইনি তো সেই চতুর্মুখ ব্রহ্মা। কোথায় জন্ম নিল? খুলনা জেলার বুড়হানি গায়ে, খুলনা জেলার বুড়হানি গায়ে প্রকট হইলা গো, প্রকট হইলা। খুলনা জেলার বুড়হানি গায়ে প্রকট হইলা গো, প্রকট হইলা। নাম প্রচারিতে ওই না নামে প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ওই না নামে প্রচারিতে ব্রহ্মা, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। ওই না নাম প্রচারিতে ব্রহ্মা, জন্ম জনিল দিকে দিকে জন্ম জনিল। নামাচার্য হরিদাস, যে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, সে যে নাম ব্রহ্মা হরিদাস, নামাচার্য হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম প্রচারিতে ব্রহ্ম, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। নাম প্রচারের জন্য দিকে দিকে আজ নামাচার্য হরিদাস ঠাকুর জন্ম নিলেন খুলনা জেলার বুড়হানগাঁয়ে। আজ সেটার খুলনা জেলা নেই, এখন সেই জায়গাটি হয়েছে যশোর জেলা। তা জন্ম হয়েছে মা, জন্মের পর তার স্বভাব কি? তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, সাধুকে দেখলে প্রণাম করে, মুখে কৃষ্ণ নাম করে। এখন মনে করুন, এক মুসলমান কুলের সন্তান যদি কৃষ্ণ নাম করে, মুসলমান সমাজ তো মেনে নেবে না। তারা কি করলেন? বাধা সৃষ্টি করতে লাগলেন, নানাভাবে তার ওই কৃষ্ণ নাম বন্ধ করানোর জন্য চেষ্টা করতে লাগলেন। কিছুতেই ছেলে কথা শোনে না। দেখতে দেখতে সন্তান বড় হচ্ছে, যেখানে সাধু সঙ্গ হয় সেখানে গিয়ে আলিঙ্গন করে, ধুলায় গড়াগড়ি দেয়, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই সব দেখে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি তারা চলে গেলেন হারেসের পিতার কাছে, মানে হবিউল্লাহর কাছে। হবিউল্লাহ, তোমার ছেলে দুধের শিশু, আমাদের মুসলমান কুলের ছেলে হয়ে, সে মুসলিম হয়ে সে করে হিন্দু দেবতার নাম। তাই শোনো, আমি চাই না আমাদের সমাজের কলঙ্ক হোক, তাই ওকে নিষেধ করো। আমাদের যে আল্লাহ খোদা তাআলা, তার নাম যেন জপ করে, এই নাম যেন ভুলে যায়, ওকে নিষেধ করে দিও। না হলে কিন্তু এই যে অপরাধ করে চলেছে, এর সাজা ওকে পেতে হবে। কিন্তু কে শোনে কার কথা? যে জন কৃষ্ণ নামকে হৃদয় মাঝে একবার সার করে ফেলেছে মা, কৃষ্ণ নামকে যদি কেউ প্রকৃতভাবে ভালোবাসতে পারে, জীবনের যত বাধায় আসুক না কেন, সে কি আর মন থেকে মুছতে পারবে?
তাকে মেরে টুকরো টুকরো করে ফেললেও হৃদয় থেকে কৃষ্ণ নাম মোছানো বড় কষ্ট, সম্ভব নয়। ভালোবেসেছি তোমায় দয়াময়, কি করে ভুলবো তোমায়, এ তো পারবো না। আজ সবাই মিলে যখন নালিশ করে গেল, হবিউল্লাহ তার ছেলেকে ডাকছে, হারেশ আফজান তুই কি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ। কেন করিস? জিজ্ঞাসা করছে মা। ও মা বলুন দেখি, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এত রাত ধরে আপনারা এখানে বসে আছেন যার কথা শোনার জন্য, যে কৃষ্ণ কথা শোনার জন্য আপনারা এত কষ্ট করে বসে আছেন, ভালোবাসেন বলে বসে আছেন। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনি কেন ভালোবাসেন? বলতে পারবেন? কেন ভালোবাসেন কৃষ্ণকে? ভালোবেসে কি পেয়েছেন? কেন ভালোবাসেন? এর কোনো উত্তর আছে? হারেশ বলে উঠলেন, আব্বাজান আমি তো জানি না, আমি কেন ভালোবাসি জানি না। শোন বাবা, আমরা মুসলমান, তুই আল্লাহর নাম কর, খোদা তাআলার নাম কর, এই নাম ভুলে যা। আব্বাজান এ তুমি কি বলছো? কি করে পারবো এই নাম ভুলতে? পারবো না। আব্বাজান শোনো শোনো, আজ আমি তোমাকে একটা কথা বলি। বোঝাচ্ছেন মা, কিভাবে বোঝাচ্ছেন দেখুন। আজ হারেশ বোঝাচ্ছে তার পিতাকে, আব্বাজান একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান, তার সৃষ্টি, ভগবানের সৃষ্টি, আমরা সবাই এক, আমাদের সকলের রক্তের রং এক, আমাদের যে জল আমরা পান করি, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, বিষয় তো সেই একটাই। যে যেমন করে ডাকুক, যেমন করে ভালোবাসুক, বিষয়বস্তু তো বাবা একই, তাই না? তাই কত সুন্দর করে তার পিতাকে বোঝাচ্ছে। আব্বাজান তাহলে শোনো, আল্লাহ তাকে ভজে, যে যে ভাবে তাকে ডাকে, ও যে যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ডাকে। আব্বাজান শোনো, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। আর ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, ওরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহি রে ভব সিন্ধুরে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণ বৃন্দরে। শোনো, কদিন রহিবে এ ভব মাঝিয়ার, অবিলম্বে কর যাহা করিবা। তুমি কদিন রহিবে এ ভব মাঝিয়া, অবিলম্বে কর তাহা করিবা। পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বা আসে যায়। দেখবেন মা, আমাদের সাধারণ জীব যারা পরের কথায় ওঠা বসা করে,
এক প্রকার বললে বলা যায় আমাদের আনন্দের রিমোটটা অন্য কারোর হাতে থাকে। যেমন একটা প্রমাণ দিই, আমি যদি বাড়ি থেকে সেজে গুজে বাইরে বেরোই, কেউ যদি একবার বলেছে ইস সব ভালো লাগছে, তো শাড়িটা একদম মানাচ্ছে না, মনটা খারাপ হয়ে যায় না? দূর যাবই না। তার মানে কি, আমি সেজেছি, আমি নিজে সেজেছি যখন, আমি তো খুশি, কিন্তু আমার খুশিটা অন্য কেউ কিছু বললে আমার মন খারাপ হয়ে গেল। তার মানে আমি নিজে নিজে খুশি নই। কেউ যদি বলেছে বাহ দারুণ লাগছে, তাহলেই খুশি। যদি বলেছে খারাপ লাগছে, মন খারাপ হয়ে গেল। তাহলে আমাদের আনন্দের রিমোটটা কার কাছে? অন্য লোকের হাতে। তাই মহাজন বলছে, শোনো, হরিনামে কৃষ্ণ নামে অনেক বাধা আসবে। কিরে, তুলসীর মালা পড়েছিস? হ্যাঁ, এত তাড়াতাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে গেলি? অতিভক্তি চোরের লক্ষণ। হয়ে গেল, পরের দিনে তুলসীর মালা খুলে রেখে দিলাম, আর পড়লাম না। সবটাতে লোকের চিন্তা, চলতে গেলে লোকের চিন্তা, খেতে গেলে লোকের চিন্তা, কৃষ্ণ ভজন করব তাতেও লোকের চিন্তা, কে কি বলবে। শাস্ত্রী মহাজন তার জন্য প্রমাণ দিচ্ছে, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, ভজ রে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণ রবিন্দ ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দ। শোনো শোনো, এই যে বললেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজনা সখিগণ আত্মনিবেদন, তরহি গোবিন্দ দাস ভিলাসরে, ভজ হরে মন শ্রীনন্দে হরিবল 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 চরণ রবিন্দ হরে ভজ রে ভজ রে ভজ রে ভজ রে ওরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। কি করলেন বাবা? পিতাকে বললেন, তুমি ভয় পেও না, আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে আমার জন্য তোমার কাছে আর কেউ আসবে না নালিশ করতে। ওমা হবিউল্লাহ ভাবলেন ছেলে বোধহয় এই নাম আর করবে না, কিন্তু তাকে আর হয় গো। কৃষ্ণ নামকে সার করে স্থির করলেন মনে মনে যে আর আমি এখানে থাকবো না, নামকে সম্বল করে সারা জীবনের মতো চলে যাব। হরিবল হরিবল হরিবল। সেই রাত্রে হারেশ সব কিছু ত্যাগ করে পিতাকে ছেড়ে সেই এলাকা ছেড়ে এবার নামকে সার করে চললেন হারেশ, বদনে কৃষ্ণ নাম করতে করতে। হরিবল হরিবল। তাহলে একবার ভাবুন, কৃষ্ণ ভজন করবার জন্য আজ আর তার কোনো ভয় নেই, চললেন সার করে। হরিনামের এমনই শক্তি মা। আপনি পথে অন্ধকারে হেঁটে যাবেন তো, যদি আপনার মনে এতটুকু ভয় ভয় মনে হয় যে একটু ভয় করছে, একটু গা ছমছম করছে, আপনি মুখে হরিনাম করবেন। যখনই আপনি হরিনাম করবেন, কোথা থেকে যেন একটা পাওয়ার আসবে আপনার ভিতরে, আপনার মনে একটা জোর আসবে যে আমার সঙ্গে আমার গোবিন্দ আছেন। তাই তাই সেই নামকে সার করে সব ছেড়ে সবার অলক্ষ্যে চললেন দিনের পর দিন, মাসের পরে মাস পথে পথে হরিনাম করতে শুরু করলেন ওই ছোট্ট ছেলে হারেশ। গাইতে গাইতে যাচ্ছে, বছর কি বছর পার হয়ে যায়। কোথায় বাড়ি? খুলনা জেলা। সেখান থেকে এবার আসছে। তখন তো আর দেশের ভাগাভাগি ছিল না মা, সবই এক ছিল। এখন নাম প্রচার করতে করতে আসছে। মহাজন বললেন, দেখো দেখো যাচ্ছেন আমার
হরিদাস ঠাকুর, নাম তার হারেশ, কৃষ্ণ নাম গাইতে মনের আনন্দে নাম গাইতে গাইতে এসে পৌঁছালো কোথায়? বেশি দূর নয়, আমাদের নবদ্বীপ, তার আগেই একটি জায়গা, সেটা হচ্ছে ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে একটা গঙ্গার ধারে প্রাচীন কুটির আছে মা, প্রাচীন কুঠির, কৃত্তিবাসের। সেই প্রাচীন কুঠিরে বসে বসে হারেশ নাম করছে আর মনে মনে ভাবছে, এই যে গঙ্গার ধার, এখানে একটা সুন্দর নিরিবিলি পরিবেশ, এই জায়গাতে কেউ আমাকে হরিনামে বাধা দেবে না। কিন্তু জেনে রাখবেন ভালো করে সবাই, বিরোধীর কিন্তু অভাব হয় না। যে কোনো শুভ কাজে একটা না একটা বিরোধী থাকবেই থাকবে, বিরোধীর অভাব নেই। এখন নিরজনে বসে হরিনাম করছে বটে, কৃষ্ণ নাম করছে বটে, একে একে 2, 3 হতে হতে কানে 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 ওই ফুলিয়া নগরের বাসী সবাই জানতে পারলেন যে মুসলমানের ছেলে হয়ে, মুসলিম হয়ে সে করে হিন্দু দেবতার নাম। খবর পেয়ে সবাই মিলে গঙ্গার ঘাটে, যারা কৃষ্ণ ভক্ত তারাও আসছে, আবার যারা বিরোধী ব্যক্তি তারাও আসছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি তারা একসঙ্গে জটলা পটলা করে সেই সময়ের শাসনকর্তা যিনি ছিলেন নবাব হোসেন, তার কাছে গিয়ে হাজির হলেন। হুজুর, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয় জয়, মুলকপতির জয়, জয় মুলকপতির জয়। এখন জয় দিয়ে হাজির হয়েছে, ভিতরে প্রবেশ করেছে মহলে, রাজমহলে। হুজুর, কোথা থেকে একটি ছেলে এসেছে, আমাদের জাতের ছেলে, সে কিনা আমাদের জাতের ছেলে হয়ে করে হিন্দু দেবতার নাম। এইভাবে যদি নাম করে হুজুর, তাহলে যে আমাদের সমাজের কলঙ্ক হবে, এর একটা বিহিত চাই হুজুর। নবাব হোসেন বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি! কে আছো, যাও ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। নিরজনে বসে বসে গঙ্গার ধারে অগণিত ভক্তগণকে সাথে করে নিয়ে হারেশ নাম করছে। দেখুন কত বাধা মা। বৈষ্ণবগণ যা হারেশের মুখে নাম শ্রবণ করে দূর থেকে হেঁটে চলে যায়, কাছে যায় না, কিন্তু তথাপিও কৃষ্ণ নাম কখনো ছাড়েনি। জীবনে এত কষ্ট পেয়েছে, এত আঘাত পেয়েছে, নাম ছাড়েনি। এই তো প্রকৃত ভক্ত। তার জীবনে একটাই দুঃখ, যদি গোবিন্দের কাছ থেকে কখনো, গৌরহরির কাছ থেকে কোনো কষ্ট পায়, সেটাই তার জীবনের কষ্ট। সমাজে যে যাই কষ্ট দিক না কেন, সে কষ্ট তার কাছে কোনো কষ্টই নয়। এই হচ্ছে পরম ভক্ত। আমরা মায়ার সংসারে কষ্ট পেলে কাঁদি, আর ভক্ত কাঁদে ভগবানের কাছে কষ্ট পেলে। এই হচ্ছে ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য। যেই না গেছে আপন মনে ভক্তদের নিয়ে সবাই মিলে যখন হরিনাম করছে, সেই সময় মুলকপতি গিয়ে হাজির, সবাইকে নিয়ে করছে নাম। তোমরা সবাই কৃষ্ণ নাম করো, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নাম রে, জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণে নাম রে। একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে, অগ কৃষ্ণ ছাড়া এ জীবনে, আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে, তোমরা নাহি যেন আ আ আ। একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার লহ কৃষ্ণে নাম রে, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, আমি যথা থাকি, আমি যথা থাকি সদা দেখি। কি গো মা,
কথাটা নিজেকে সেইখানে দাঁড় করিয়ে ভাবতে হবে। এখানে আমরা যখন আসতে কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে এমন মোহিত হয়ে যায়, দেখবেন বান্ধবীদের কাছে গেলে বলে, জানিস সখী, জানিস সই, ওর কথা ভাবলে সব সময় যেন চারিদিকে ওকে দেখতে পাই, বলে না, যেন চারিদিকে শুধু ওর ছবি আমার চোখে ভাসে। এটা হচ্ছে ভালোবাসার মহিমা। আজ আমার হরিদাস ঠাকুর মানে হারেশ বলছে, আমি যেখানে থাকি, যেদিকে তাকাই, সদাই দেখতে পাই আমার গৌর হরি। যথা থাকি সদা দেখি, দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি, দেখি কৃষ্ণময়, হরি বল। কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এ জীবনে, আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে, ওগো কৃষ্ণ ছাড়া এ জীবনে, হরে কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন একবার জপ কৃষ্ণ, হরি বল, হরি বল, তাই বল, হরি বল, হরি বল। কৃষ্ণ, একবার লহ কৃষ্ণের নাম গে, একবার ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার লহ কৃষ্ণের নাম গে, একবার ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ। স্তব্ধ হ। এত বড় স্পর্ধা মুসলমান হয়ে করো হিন্দু দেবতার নাম। কে আছিস? ওকে ধরে নিয়ে যা, ওকে ধরে নিয়ে যা নবাবের দরবারে। সবাই মিলে হারেসে ধরে নিয়ে গেলেন কোথায়? নবাবের কাছে। নবাব সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কি হেদওয়ানি করো? আগে হুজুর, হ্যাঁ আমি কৃষ্ণ নাম করি। কেন করো? জানি না হুজুর। শোনো, এই নাম ছাড়বে, কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করবে, মুখে কৃষ্ণ নাম বন্ধ করে। দেখুন বাবা, নবাব সাহেব তিনি কিন্তু ভগবানকে মানে গৌরহরিকে ভালোবাসতেন। তাহলে আজকে হারেশকে কেন ধরলেন? এর পিছনে কারণ আছে, সমাজকে বোঝাবার জন্য যে প্রকৃত সাধু সে, প্রকৃত বৈষ্ণব সে। কারণ সবাই যখন তার বিরুদ্ধে লড়াই করছে, সমাজের কাছে প্রমাণিত করবার জন্য যে সে নিষ্ঠা ভক্ত, সে পরম বৈষ্ণব, পরম ভক্ত সে, তার মতো ভক্ত এই জগতে আর কেহ নাই। এই খবরটা জগৎবাসীকে জানাবার জন্যেই কিন্তু নবাব হোসেন তাকে নিয়ে এলেন। কেন? সমাজ দেখুক কাকে ভক্ত বলে। শোনো, এই নাম ছাড়বে, আল্লাহর নাম করবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, আর কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করবে। করে জোরে বলে উঠলেন, হুজুর জানা হুজুর, জীবনে এত চেষ্টা করেছি, এই নাম আর করব না। কারণ এই নামে এত বাধা, এই নামে এত কষ্ট। যেখানেই নাম করি না কেন সবাই নামে বাধা সৃষ্টি করে। তাই মনে মনে ভেবেছিলাম এই নাম আমি আর করব না। কিন্তু হুজুর, যতই চেষ্টা করি না কেন এই নাম আমি আর করব না, নাম করব না। আমি নামকে ছাড়তে যত চেষ্টা করি, ততই যেন নাম আমাকে ভালোবেসে ফেলে। আমি ছাড়তে চাইলে কি হবে? সে তো আমাকে ছাড়ে না। এত আঘাত, এত যন্ত্রণা সয়েও কিছুতেই নাম ভুলতে পারি না হুজুর। তবে শুনেরা,
এই নাম যদি না ছাড়িস তোর কি সাজা হবে তুই জানিস? জানি না, তবে যে সাজাই হোক না কেন, আমার জীবনে যে সাজাই আসুক না কেন, শুধু একটা কথা হুজুর, খণ্ড খণ্ড করো যদি যাকে দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করা যদি আমার হয় অপরাধ, জনমে জনমে করি যেন এই অপরাধ। জনমে জনমে করি যেন এই অপরাধ। যেন আকুলি প্রাণে আমি গাইতে পারি, যেন আকুল প্রাণে গাইতে পারি। হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি যেন আকুলি প্রাণে গাইতে পারি। হা কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ তোমার হলাম বলে, নিতাই গৌর হরি বল বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ তোমারে হলামি বলে, কৃষ্ণ গোবিন্দ বলে। তার কথা শুনে বলে উঠলেন নবাব সাহেব, এত বড় সাহস তোর, আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি! এই কে আছিস? দেখি কত সময় এই নাম করতে পারে, ওকে ধরে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় কৃষ্ণ নাম বন্ধ না করবে ওকে বেত্রাঘাত করবি, তথাপিও যদি নাম না ছাড়ে প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেল, তবু যেন নাম আর বদনে গাইতে না পারে। কি অপরাধ? কৃষ্ণ নামকে সার করেছে, এটাই তার অপরাধ। ভগবান যে ভক্তকে পদে পদে কষ্ট দেয় বাবা, যারা সেই কষ্ট সহ্য করতে পারে, সহ্য করেও যারা ভগবানকে ভালোবাসতে পারে, যেমন কৃষ্ণ ভক্ত সুদামা, যাদের ভিতরে ধৈর্য আছে তারাই তো পারে গোবিন্দের ভক্ত হতে। আজ দেখুন তাকে ধরে নিয়ে পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত করবে বলে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধছে মা। হারেশ বলছে, দেখো আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি, আমি মুসলমান হয়ে করেছি কৃষ্ণ নাম। অপরাধ যদি করে থাকি আমি ভগবানের চরণে করেছি, তাতে যদি সাজা দিতেই হয় তিনিই আমাকে দেবেন, তোমরা আমায় ছেড়ে দাও। না, তুই আমাদের সমাজের কলঙ্ক, আমাদের জাত চলে যাবে, আমাদের কলঙ্ক হবে, তাই হয় নাম বন্ধ করবি, না হলে তোকে প্রাণে মেরে ফেলবো। যদি বাঁচতে চাস এই নাম ছাড়। শুরু হলো আঘাত। হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। আঘাত শুরু হলো। যতবার আঘাত করে বাবা ততবার তার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শুধু বলে উঠলেন, দয়াময় হরি বল, যে আঘাত আজ আমার অঙ্গে পড়ছে এ তো এরা করছে না, এ আঘাত তোমার দেওয়া আঘাত। আমি জানি এই আঘাত তুমি আমায় করছো। তোমার কাছে একটা নিবেদন, এদের তো কোনো দোষ নেই, এদেরকে দিয়ে করানো হচ্ছে বলেই এরা মারছে।
তুমি এদের ক্ষমা করো দয়াময়। হরি বল, হরি বল। হে কৃষ্ণ তুমি করুণা তুমি করুণা করো। তুমি করো ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণাময়, তুমি করুণা করো। একবার ভাবুন বাবা, এই জগতে কেউ যদি আমাকে আঘাত করে, কেউ যদি কাউকে কষ্ট দেয়, সে তো উল্টে প্রতিবাদ করে। ভগবানের কাছে কি ক্ষমা চায় যে তুমি ওকে ক্ষমা করে দাও? এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। ওদের তো কোনো দোষ নেই, ওরা আমাকে মারছে বটে, ওদের দিয়ে করানো হচ্ছে তাই ওরা করছে। তুমি করুণাময়, তুমি ওদের ক্ষমা করে দাও প্রভু, তুমি ওদের ক্ষমা করে দাও। তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি তো পতিত জীবের উদ্ধারের, তুমি তো পতিত পাবন, তুমি ওদের অপরাধ দূরীভূত করে ওদের তুমি ক্ষমা করো। হরি বল, হরি বল। সর্বাঙ্গ থেকে রুধির ঝরছে, সর্বদেহ থেকে যখন রুধির ঝরছে, বলে উঠছে প্রভু শুধু তোমার কাছে একটা বাসনা, যতই চাবুকের আঘাত করুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই, এইটুকু আশীর্বাদ করো। আমি যেন তোমার নাম জপ করতে পারি, আমি যেন তোমার নাম ভুলে না যাই দয়াময়, তুমি একবার কৃপা করো। নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, যার কারণে নিজের যত আঘাত, সমস্ত আঘাতগুলো পড়ছে গৌর হরির অঙ্গে। কারণ ভক্ত যদি নিজেকে ভগবানের চরণে নিবেদন করে দেয়, তাহলে ভক্তের আঘাত তো ভগবানেরই আঘাত হয়ে যায়। প্রত্যেকটি চাবুকের আঘাত গৌর হরির পিঠে পড়ছে। কিছু সময় পর পাইক পিয়াদা যারা মারছে মা, তারাই হেরে যাচ্ছে, আর পারছে না। আরে এই ভায়া, ওকে মারতে মারতে তো আমরাই ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু এখনো দেখ, এখনো ইষ্ট দেবতার নাম ছাড়ছে না। ও তো কোনো সাধারণ মানুষ নয়, এত আঘাত কেউ সহ্য করতে পারে? পাইক পেয়াদা বলছে, শোন, যদি ওকে মারতে না পারি, নবাব যে আমাদের গর্দান দেবে, নে নে ওকে আবার মার। আবার শুরু করলো, হারেশ বাঁচতে চাস কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়। বারবার কি বলছে বাবা? কৃষ্ণ নাম ছাড় বলছে তো কথাটা, কৃষ্ণ নামটা উচ্চারণ করছে তো মা, কৃষ্ণ 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 বলছে তো। বলতে বলতে হলো কি, এক সময় ভুল করে বলে ফেললেন, হরেশ কৃষ্ণ নামে ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়। ভায়া, ওই নাম যে আমাদের পেয়ে বসেছে রে। বারবার কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে ভুল করে বলে ফেললো কৃষ্ণ নাম সার। দেখেছিস? না না, এই নাম যদি করি তাহলে ওর মতো আমাদেরও সহ্য করতে হবে এত আঘাত। কি করা যায় বল দেখি? হ্যাঁ তো মারছি, তথাপিও নাম ছাড়ে না। হ্যাঁ, এক কাজ কর, ওকে এখান থেকে তাড়িয়ে দিই, আমাদের এলাকা ছেড়েও চলে যা, ও বাজবে আমরাও বাজবো। সবাই মিলে পরাজিত হলেন। কথায় আছে না বাবা, শাস্ত্রে আছে, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে গালি দিতেও যদি মুখে কৃষ্ণ নাম বলে, তাতেও যে তার ক্রিয়া হয় মা। আজ পরাজিত হয়ে বলে উঠলেন, দেখো হরেশ, তোমাকে আর মারতে পারছি না, তোমাকে মারতে মারতে আমরাই ক্লান্ত, তাই তোমাকে একটা কথা বলি, তুমি এখান থেকে চলে যাও, তুমিও বেঁচে যাবে আমরাও বেঁচে যাব। হরেশ বললেন, দেখো যাওয়ার মতো শক্তি তো আমার আর নেই, সারা অঙ্গ থেকে রুধির ঝরছে,
জানি না আর কতক্ষণ বাঁচবো আমি। শুধু তোমাদের কাছে একটা নিবেদন, বলছে তুমি যদি মারা না যাও বা যদি এখান থেকে চলে না যাও, নবাব আমাদের গর্দান দেবে, ছেলে পুলে পথে ভেসে যাবে। কি করি বলো দেখি? তোমাকে দেখে মনে হচ্ছে হয় কোনো পীর তুমি, না হয় কোনো পয়গম্বর, নালে এত আঘাত কেউ সহ্য করতে পারে? বলে উঠলেন, দেখো আমার কারণে যদি তোমাদের ক্ষতি হয় আমি সেটা চাইব না। তাহলে তোমাদের কাছে জানিয়ে রাখি, হরি বল। যদি আমি প্রভুর চরণ স্মরণ করতে করতে এখানে প্রাণ হারাই, তোমরা শুধু আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিও, আমাকে একটু ওই গঙ্গার জলে ভাসিয়ে দিও। বেশ বেশ, তাহলে করো দেখি, দেখি তোমার কেমন ভজন, কেমন তোমার সাধন। করো, তুমি নাম করো, তাড়াতাড়ি করো। বসে বসে ভজন করছি। হরি আমার মানস, হে দয়াময়, আমার জীবনের কষ্ট যন্ত্রণা, আমার জীবনের বেদনা, সে তো আমার জীবন, আমার কর্ম অনুযায়ী আজ আমি এই ফল ভোগ করছি। এর জন্য তুমি দায়ী নও। তাই জীবনে আমার যত কষ্ট হোক সে শুধু আমার, কিন্তু তুমি তো দয়াল, তুমি তো করুণাময়। ভক্ত যদি কাঁদে তুমি সহ্য করতে পারো না। তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি যেন কষ্ট পেও না, আমার কষ্টে তুমি যেন কেঁদো না। তুমি সুখময়, সুখে থাকো, তোমার সুখেই আমার সুখ। তুমি দুঃখ পেলে আমি আরো দুঃখ পাবো দয়াময়। হরি আমার মানস, সন্তাপনাশীতে ইথে যদি তব দুঃখ হরি। আমার মানস সন্তাপনাশীতে ইতে যদি তব দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, আমার মানস সন্তাপনাশীতে ইতে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে এতে যদি তব দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীনা বেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? কি পাবই তুমি করুণা, তুমি ছাড়া আমার আর কেহ
হরি আমার মানুষ হরি বল। সন্তাপনা জিতে এতে যদি তব দুঃখ হয় ও গো দয়া ও গো কৃপা করুণা করুণা ও হে দয়া হে এতে যদি তব দুঃখ হয় হরি এতে যদি তব দুঃখ হয় দেখতে দেখতে অচৈতন্য হয়ে পড়লেন। নাম করতে করতে যেই না অচৈতন্য মূর্ছা গেছে, বলা বলি করছে, দেখেছিস ভাইয়া, নিজে মরে গিয়ে নিজেও বেঁচে গেল, আবার আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। বাবা বাবা, হ্যাঁ রে, চল ওর শেষ ইচ্ছাটা পূর্ণ করা হোক। কি ইচ্ছা? না, ওকে গঙ্গার জলে ভাসাতে হবে। তা সবাই মিলে বলা বলি করছে, চল ভাইয়া ওকে গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে ধরাধরি করে সবাই মিলে কি করলেন, গাঙের জল অর্থাৎ গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। যেই না ভাসিয়ে দিয়েছে বাবা, ফুলিয়া নগরের গঙ্গার জলে ভাসালো, আর দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে শান্তিপুরে। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি কিন্তু প্রভাতকালে তিনি যাচ্ছেন। তখনও পর্যন্ত মহাপ্রভু নবদ্বীপে আসেননি মা। প্রতিনিয়ত অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রভাতকালে গঙ্গায় গিয়ে স্নান করেন, আর তুলসীপত্র গঙ্গার জলে দিয়ে ভগবানকে নদিয়াতে আসার জন্য আহ্বান করেন। তা প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছে, যেই না দাঁড়িয়েছে প্রাতকাল প্রভাত সময়, হঠাৎ একটা নাম শুনতে পাচ্ছে, কৃষ্ণ 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 কে? কৃষ্ণ আহা, কৃষ্ণ এত মধুর কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ এই প্রভাতে আমি ছাড়া তো ঘাটে কেউ আসে না। কে তুমি? ওগো তুমি কে? আমার সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে দেখতে দেখতে হঠাৎ গঙ্গার জলে